হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যারা মাধ্যমিক দিচ্ছ টেস্ট পরীক্ষার জন্য, যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওতে টেস্ট পরীক্ষা চলছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে। আমি আজকে টেস্ট পরীক্ষার জন্য যে বাংলা পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছিল, প্রথম একটা স্কুল আমি আলোচনা করেছি, আজকে একটা অপর স্কুল আলোচনা করছি। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও, শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দেখতে পেয়ে যাবে এবং সমস্ত কিছু বুঝতে পারবে। দেখো, প্রথম রয়েছে যে গিরিশ মহাপাত্রের বুক পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল? এটি হবে বাঘ। আমি কিন্তু সংক্ষেপে যতটা কম সময় হয়, কম সময়ের মধ্যে শেষ করে যায় সেটা চেষ্টা করছি, তাই এমসিকিউ এবং এসিকিউ গুলো আলোচনা করছি। এর আগে যারা দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নাও। আজকে আমরা নতুন অন্য একটা স্কুলের পরীক্ষা হয়েছিল, সেই টেস্ট এক্সামিনেশন, সেটির প্রশ্ন আমরা আলোচনা করছি। 1-2 দেখো রয়েছে অমৃত ওই সাপের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল কোন সময়? সেটা হচ্ছে হোলির দিন। এরপরে রয়েছে দেখো, যেটি হচ্ছে যে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। উক্তিটির বক্তাকে, উক্তিটির বক্তা হচ্ছে গ অর্থাৎ মেজ কাকু। এরপর হচ্ছে ধরে গেল আগুন কোথায়? ঘন অরণ্যে, জনবসতিতে, ফসলের ক্ষেতে, না সমস্ত সমতলে? উত্তর হবে সমস্ত সমতলে অর্থাৎ ঘ। এরপরে যে উত্তর হবে জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে কে? 1-5 উত্তর হয়ে যাবে খ অর্থাৎ নবীন। 1-6 আমরা দেখব। 1-6 আমরা দেখছি, দেখো কি আছে এখানে। 1-6 যে আমাদের বাঁয়ে রয়েছে কি? আমাদের বাঁয়ে রয়েছে কিন্তু গিরিখাত। 1-7 কঙ্কাবতী ডমরুধর লিখেছিলেন কে? লিখেছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু খ অর্থাৎ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 1-8 কনসেশন শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অর্থ ব্যাপ্তি অর্থাৎ ক। পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো 1-9 অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু এখানে গ, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এরপর 1-10 সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো এখানে, উত্তরটা আমরা দেখে নিব। 1-10 এর উত্তর হয়ে যাবে, এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। এরপরে আমরা দেখব যে তির্যক বিভক্তি 1-11, যে তির্যক বিভক্তি কোনটা? উত্তর হবে ক অর্থাৎ এ। এরপরে আমরা দেখে নেই কি রয়েছে। এরপরে দেখো এখানে রয়েছে যেটা ব্যাস বাক্য, ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ কি? ব্যাস কথার অর্থ কি? 1-এর দিকে আমরা যদি দেখি এখানে 1-12 দেখো ব্যাস কথার অর্থ এখানে বিস্তার। এরপর উপনগরী সমষ্টি গড়ে উঠেছে 1-13 কি অর্থে? সামীপ্য অর্থে। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে কি নেই? এই বাক্যে যোগ্যতা নেই, কারণ জলে কখনো আগুন লাগে না। 1-15 শর্ত সাপেক্ষ বাক্য হলে তা অবশ্যই হবে কি? এটা তোমাদের জন্য আমি রাখলাম, এটা তোমাদের জন্য রাখলাম, তোমরা আমাকে কমেন্ট করে জানাও সরল বাক্য হবে, যোগী বাক্য হবে, জটিল বাক্য হবে, না মিশ্র বাক্য হবে। এবার দেখো 1-16 যে বাচ্চে কর্মকে কর্তা বলে মনে করা হয় তাকে বলে কি? 1-16 এটা হবে কিন্তু কর্মকর্তৃবাচ্য। আমরা ব্যাকরণ আলোচনা করেছিলাম, যারা ব্যাকরণ দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। প্রত্যেকটা কারক, বাচ্য, বাক্য, সমাস, ব্যাকরণ সব আলোচনা করা রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে, সুন্দরভাবে বোঝানো রয়েছে। তাই 1-16 হয়ে যাচ্ছে, 1-16 হয়ে যাচ্ছে কিন্তু কর্মকর্তৃবাচ্য। 1-17 যে 5 দিন নদীকে দেখা হয় নাই, কোন বাচ্যের উদাহরণ? এটা হবে কিন্তু গ অর্থাৎ ভাব বাচ্য। এরপরে 2-1 কি রয়েছে? দেখো 2-1 রয়েছে যেটা, দেখো সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে নাম রয়েছে কি? দেখো না, উত্তরটা হবে কি? সূচিপত্রে কি লেখা ছিল? উত্তর আমরা কিন্তু এবারে দেখব। দেখো উত্তর কি রয়েছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিবে, দেখাচ্ছি যতটা সম্ভব। দেখো সূচিপত্রে নাম রয়েছে, যে সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। এরপরে কি রয়েছে? দেখো পরে
পরের আমরা কোশ্চেন দেখে নেব। এখানে পরের কোশ্চেন দেখো কি রয়েছে এখানে, 2-1-2, যে তোমরা সেখানে থাকো, কোথায় থাকতে বলা হয়েছে, তোমরা সেখানে থাকো কোথায় থাকতে বলা হয়েছে। উত্তরটা দেখে নাও। এখানে উত্তরটা রয়েছে কি, উত্তর হচ্ছে যে জগদীশ বাবুর বাড়িতে। দেখো উত্তর হচ্ছে জগদীশ বাবুর বাড়িতে। এরপরে কি কোশ্চেনটা দেখে নিব, এরপর আমরা কোশ্চেনটা দেখে নাও এটা, যে আমরাও তো তাই বিশ্বাস, আমারও তো তাই বিশ্বাস, বক্তার কি বিশ্বাস, এটা তোমরা শুধু কমেন্ট করে জানাও যে কি রয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে মূল জিনিস, এবং উত্তরটা দেখাও, উত্তর দেখাও এবং কোথা থেকে নেওয়া হয়েছে আমাকে বলো কমেন্টে, না হলে আমি বলে দেবো। এবার দেখো, ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কেন, 2-1-4, ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কেন, 2-1-4। দেখো 2-1-4 আমি যতটা সম্ভব বড় করে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে যে ইসাবের ছেঁড়া জামা বদল করে অমৃত নিজে পরে নিয়েছিল, কিন্তু তার নিজের জামা ছেঁড়া দেখে যদি তার মা তাকে বকুনি দেন, সেই কারণে অমৃতের বুক ভয়ে ঢিপ ঢিপ করছিল। এরপরে দেখো 2-1-5 আমরা দেখব, 2-1-5, যে ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলে গেল, কোন ট্রেনটি। 1-5 উত্তর আমরা দেখে নিব। 1-5 উত্তর দেখো কি রয়েছে এখানে, 1-5 উত্তরটা দেখে নিই আমরা। দেখো এখানে কি রয়েছে, 2-5, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। এরপরে আমরা দেখি কি রয়েছে এখানে, যে 2-1 আমরা দেখবো কি রয়েছে। 2-1, যে প্রলস কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। 2-1 দেখো অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, সুন্দরভাবে রয়েছে 2-1 অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর দেখবো 2-2, 2-2, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গিয়েছিল, কি কি চূর্ণ হয়ে গিয়েছিল। দেখো উত্তরটা আমরা দেখে নেই, কি কি চূর্ণ হয়ে গিয়েছিল। দেখো এখানে চূর্ণ হয়ে গিয়েছিল যে 2-2, চূর্ণ হয়ে গেল কবির বাড়ি, তার মিষ্টি বারান্দা, একদা ঝুলন্ত বিছানায় যেখানে তিনি ঘুমিয়েছিলেন, এছাড়া গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়ে গিয়েছিল। এরপরে 2-2-3 আমরা দেখব, 2-2-3, যে আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন। উত্তরটা দেখো আমরা দেখে নেই। উত্তরটা রয়েছে যেটা এখানে, দেখো উত্তরটা হচ্ছে যে আমরা সাধারণ গরিব মানুষ, আমাদের জীবন জীবিকা আশ্রয় অনিশ্চিত, সাম্রাজ্যবাদীরা যুদ্ধের পরিবেশ ঘনিয়ে তুলে আমাদের শিকড় ও সংস্কৃতিকে ধ্বংস করতে উন্মুখ, তাই আমাদের ইতিহাস নেই। এরপরে 2-2-4, 2-2-4 দেখে নাও, রয়েছে অপরিচিত ছিল তোমার মানব রূপ, তার মানব রূপ কিভাবে অপরিচিত ছিল, তার মানব রূপ কিভাবে অপরিচিত ছিল। উত্তরটা আমরা এখানে দেখে নিব। এই যে 2-2-4 উত্তরটা দেখে নাও কি রয়েছে এখানে। দেখো সভ্যতার উগ্রতা আফ্রিকাকে তেমন স্পর্শ করেনি বলে তার মানবিকতা বোধের চিরস্নিগ্ধ রূপটি অবশিষ্ট পৃথিবীর কাছে অপরিচিত ছিল। এরপরের কোশ্চেন আমরা দেখি কি রয়েছে। দেখো এরপরে রয়েছে যেটা, এরপরে দেখো এই অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে, কোন বার্তার কথা বলা হয়েছে সেটাও আমরা উত্তর দেখে নেব। দেখো কোন বার্তার কথা এখানে বলা হয়েছে, বার্তাটি কি। দেখো বীরবাহুর মৃত্যুকে বলা হয়েছে, এখানে উত্তর হচ্ছে বার্তাটা হচ্ছে বীরবাহুর মৃত্যুকে বলা হয়েছে। এরপরে আমরা দেখব কি উত্তর দেখি, 2-3-1 আমরা দেখব, 2-3-1 রয়েছে যেটা কোশ্চেনটা, 2-3-1 দেখো, 2-3-1 যে সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, এর বাংলা অর্থ কি, এর বাংলা অর্থ কি। উত্তরটা দেখো আমরা দেখে নিই, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো আমি দেখাচ্ছি,
তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাবে। দেখো, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এরপরের কোশ্চেন কি রয়েছে দেখো, এরপরের কোশ্চেন রয়েছে 2-3-2 কি রয়েছে এখানে, যে রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? উত্তর আমরা জেনে নিব, সেটা হচ্ছে দেখো চলন্তিকা। উত্তর হচ্ছে চলন্তিকা। এরপরে 2-3-3 দেখো, 2-3 বলেছি খাগের কলমের ব্যবহার কোন সময় দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে দেখো এখানে সরস্বতী পুজোর সময়। এরপরে দেখো 2-3-4 যে কলকাতা বিশ্ববিদ্যালয় নৃত্য পরিভাষার বিশেষত্ব কি? উত্তর দেখো এখানে যে মূলত ভাষা সংক্রান্ত পরিভাষা ও অভিধান তৈরির উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন। 2-4 প্রশ্ন যেটা রয়েছে, অকারক সম্পর্ক বলতে কি বোঝো? উত্তর দেখো রয়েছে যে একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বলে। এরপরের কোশ্চেন যেটি, সমাসের সমস্ত পদের অপর নাম কি? উত্তর আমরা দেখে নেব যে অপর নাম কি। দেখো সমাসের সমস্ত পদের অপর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। এরপরে 2-4-3 করণকারকে বিবসার একটি উদাহরণ দাও। করণকারকে বিবসার একটি উদাহরণ কি রয়েছে দেখো, করণকারকে বিবসার একটি উদাহরণ যে মেঘে মেঘে বেলা হলো। এরপরে আমরা দেখবো যে জ্ঞানহীন পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম কি? জ্ঞানহীন পদটির ব্যাসবাক্য সহ সমাস। 2-4 দেখো, 2-4 উত্তরটা এখানে দেখে নাও কি হবে। দেখো জ্ঞানহীন সমাস, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, এখানে করিনি তো আমি তোমাদের বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে জ্ঞান দ্বারাহীন। আমি লিখে দিচ্ছি এখানে, দেখে নাও যে জ্ঞান দ্বারাহীন, জ্ঞান দ্বারাহীন অর্থাৎ এটা হবে করণ তৎপুরুষ, এটা হয়ে যাবে করণ তৎপুরুষ। ঠিক আছে, এটা কিন্তু এটা হবে। এরপরের কোশ্চেন দেখো, জটাই চিনি সন্ন্যাসী নিম্নলিখিত কারক আর বিভক্তি, নিম্নলিখিত পদটির কারক আর বিভক্তি কি হতে পারে এখানে? এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরটা রয়েছে লক্ষণ সূচক করণ কারকে অন্তঃস্থ বিভক্তি। এরপরে দেখো নিত্য সমাস কাকে বলে? 2-4-6 নিত্য সমাস কাকে বলে? দেখো, যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্যে সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকেই বলে কিন্তু নিত্য সমাস, একেই বলে নিত্য সমাস। 2-4-7 কি কোশ্চেন, একটি যৌগিক বাক্যের উদাহরণ দাও। দেখো একটা যৌগিক বাক্যের উদাহরণ দেখো, আমাদের দৃষ্টি হইতে দূরে গেল কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই। ঠিক আছে, এরপরে কোশ্চেন আমরা একটু দেখে নিব এখানে, যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনায় বজায় আছে, বাবুটিকে সরল বাক্য করতে হবে। উত্তরটা হবে দেখো, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। 2-4-9 এখন আপনার কি খাওয়া হবে, বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? দেখো উত্তরটি হবে ভাব বাচ্য। এবারে 2-4-10 দেখো, তোমার গল্প আমি ছাপিয়ে দেব বলেছে, কর্মবাচ্যে রূপান্তর করতে হবে। তাহলে কর্মবাচ্যে রূপান্তর করতে হলে কি করতে হয়? দেখো কি আছে আমরা একটু দেখে নিই। দেখো উত্তরটা হবে যে তোমার গল্প আমার দ্বারা ছাপিয়ে দেওয়া হবে। তাহলে আমার দ্বারা, তোমার গল্প আমার দ্বারা ছাপিয়ে দেওয়া হবে। তাহলে আজকে ছিল এই সমস্ত যে স্কুলে আমরা পরীক্ষা তোমরা যে দিয়েছিলে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো। এর পরবর্তীকালে তোমরা এটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরের স্কুলের
যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন আমার পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি ভালো লাগে তারাও কিছুটা তাহলে তোমার মতো উপকৃত হবে।